তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে মেহমান এবং আতিথ্যায়নের ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, একটা উদাহরণ দেওয়া যাক। ধরেন আজকে আপনি আপনার কিছু টাকার মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটু সচ্ছল, হঠাৎ করে দারিদ্রতা আপনাকে পেয়ে বসলো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকে একটু ভালো পজিশনে আছেন, হঠাৎ করে আপনার ব্যবসায় লস হয়ে গেল, আবার খারাপ হয়ে গেল। আজকে একটু ভালো পজিশনে আছেন, হয়তো ভালো আপনার পোস্টে আছেন, কালকে আপনার পোস্টটা চলে গেল, চাকরিটা চলে গেল, খারাপ। দেখেন দুনিয়াতে এত এই যে পাওয়া না পাওয়া, দুঃখ কষ্ট মিলেই দুনিয়া। সুবহানাল্লাহ, ইয়াসাল্লাম, আল্লাহু আকবার। তারপরে আপনি দুনিয়া পাওয়ার জন্য দিন রাত আপনি মেহনত করতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতের মেহমানদারির আতিথ্যায়নের আপ্যায়নের ব্যবস্থা করা হবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সেখানে তাদের কোনো কিছুরই অভাব থাকবে না। অফুরন্ত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন জান্নাতে, কখনো অস্থায়ী তারা সেখান থেকে নড়তে চাইবে না জান্নাত থেকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই আয়াতটি অনুধাবন করবেন। আমরা সূরাতুল কাহফ প্রতি জুমাবারে পড়ি না, এটা